কাফেলাকে পেছনে ফেলে এগিয়ে গেল। মানুষ বলল, হালিমা, তুমি কি নতুন গাধা কিনেছ? 2 তার ছাগল বা উট দুধে ভরে গেল। যেই উট দুধ দিত না তা থেকে প্রচুর দুধ বের হতে লাগল। হালিমার ছেলে যে ক্ষুধায় কাঁদত সে পরদিন পেট ভরে ঘুমালো। পুরো ঘরে নেমে আসলো শান্তি ও রিজিক। যেখানে ক্ষুধা ছিল সেখানে এলো বরকত। হালিমার স্বামী বললেন, হালিমা, এটা সাধারণ শিশু নয়, এর সাথে বরকত নেমে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হতে লাগলেন হালিমার ঘরে। তিনি ছিলেন শান্ত, ভদ্র, সুন্দর, খুবই প্রিয়। হালিমার বাড়িতে যেখানেই তিনি যেতেন পশুর দুধ বাড়ত, খাবার বাড়ত। খরা থাকা সত্ত্বেও হালিমার বাড়ি যেন বরকতে ভরে যেত। পাশের গোত্র বলতো, হালিমার ঘরে যেন রহমতের বৃষ্টি নেমেছে। একদিন শিশু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী শিশুদের সাথে খেলছিলেন। হঠাৎ 2 জন সাদা পোশাকধারী ফেরেশতা এলেন। তারা নবীজির হৃদয় বের করে সাদা পানিতে ধুয়ে দিলেন এবং শয়তানের অংশটি বের করে ফেললেন। শিশুরা ভয় পেয়ে দৌড়ে হালিমার কাছে এসে বলল, মুহাম্মদকে 2 লোক নিয়ে গেল। হালিমা ছুটে গেলেন, নবীজিকে পেলেন শান্তভাবে দাঁড়ানো। এই ঘটনার পর তিনি ভয় পেয়ে নবীজিকে তার মা আমিনা রাহবার কাছে ফিরিয়ে দেন। বড় হওয়ার পরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় হালিমা রাহবাকে সম্মান দিতেন। তিনি বলতেন, তিনি আমার মা। যখনই হালিমা রাহবা মদিনায় আসতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়াতেন, নিজের চাদর বিছিয়ে দিতেন এবং বলতেন, এটাই আমার মা, যিনি আমাকে দুধ পান করিয়েছেন। হালিমা রাহবা নবীজির শৈশবের অন্যতম শ্রেষ্ঠ মহিয়সী নারী হয়ে রইলেন। বার্তা, যে ঘরে নবীজির বরকত ছিল সেই ঘরে কখনো অভাব থাকেনি। নবীজি শুধু একজন নবী নন, তিনি ছিলেন পৃথিবীর জন্য রহমত। যে তাকে ভালোবাসে আল্লাহ তার ঘরে বরকত দেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি টিকটক বা ফেসবুকে দেখে থাকেন ফলো করে রাখবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমাদের আরও সুন্দর ইসলামিক কন্টেন্ট তৈরি করতে উৎসাহ দেয়।